আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে খুব ঝটফট মজাদার সুস্বাদু রেসিপি নিয়ে আজকে হাজির। আমি আজকে তৈরি করব পুডিং। আমি এখানে আধা কেজি দুধ জাল দিয়ে 1 পোয়া করে নিয়েছি। আমি ক্যারামেল তৈরি করব, অন্য কিছুতে না। যেটাতে পুডিং বসাবো ওই পাত্রে ক্যারামেল তৈরি করব, যাতে অন্য কিছুতে বসাইলে হয় কি ক্যারামেলটা নষ্ট হয়, সেখানে অর্ধেকটা লেগে থাকে। আর আমি বাটিতে একবারে করে নিচ্ছি, কোনো পানি ছাড়াই চিনি দিয়েছি, পানি দিয়ে নিয়ে আমি কোনো রকম খুবই আস্তে জাল দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আমার ক্যারামেল দেখেন, আমি কোনো নাড়াচাড়া কিছুই করি নাই, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ক্যারামেলটাকে ঠান্ডা করে নিব। এদিকে পুডিংয়ের জন্য দিয়ে দিব দুধ। আমি ব্লেন্ডার করে নিব। যাদের বাসায় ব্লেন্ডার আছে খুব সহজেই করে নিতে পারবেন, আলাদা কোনো পরিশ্রমের দরকার নাই। দিয়ে দিব আমি এখানে 2টা ডিম। দুধটা অবশ্যই গরম দিবেন না, হালকা উমা গরমে রাখবেন। দিয়ে দিব সামান্য ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের কাঁচা গন্ধটা না লাগে। আর দিয়ে দিব স্বাদ মতো, পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খান সেরকম চিনি। আমি ব্লেন্ডার করে নিব। আমার হয়ে গিয়েছে ব্লেন্ডার করা, দেখেন। আমি এবার ক্যারামেলের মধ্যে একটু ছেঁকে দিব, যাতে কোনো এর মধ্যে কোনো লাঞ্চ দানা কিছু না থাকে, একটু ছেঁকে দিব। দেখেন কত সুন্দর ব্লেন্ডার করার কারণে অনেক সুন্দর একটা ফোমি ভাব আসছে। আমি এখানে একটা ডিশের মধ্যে হালকা পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আমি এবার পুডিংয়ের বাটিটাকে বসাই দিলাম আর দিয়ে দিব ঢেকে, একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব। পঁয়তাল্লিশ মিনিট মতো আমি এটাকে জাল দিব। আমি মাঝে একবার দেখব কি অবস্থা। আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি। ছোট পুডিং আমার, এই জন্য আর একটু লাগবে ভেজা ভেজা। আপনারা একটু বড় ডিশ হইলে 4টা 6টা এরকম দিতে পারেন, বড় পুডিং হবে। আমি একটু ছোট পুডিং করেছি বলে 2টা ডিম দিয়েছি, তাতেই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এবার পুডিংটাকে ঢেলে নিব। 2টা ডিমে যে এত সুন্দর পুডিং হবে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি পুডিংটাকে কেটে দেখাবো আপনাদেরকে, দেখেন। খেতেও অনেক মজা হয়েছিল। সবাই বাসায় একবার হলেও এভাবে তৈরি করবেন। দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।